সিলেটের নাজিমগড় রিসর্ট থেকে বলছি। আজকে আমাদের রিসর্টের শেষ দিন, তাই সকালবেলা উঠে আমরা জায়গাটা ঘুরে দেখার জন্য সবাই বের হয়ে পড়েছি। এখানকার নেচার এত বেশি সুন্দর, আমরা সকালবেলা রিসর্টের বিভিন্ন জায়গা খালি ঘুরে ঘুরে দেখছি। আর এখন কিছুক্ষণ পরেই আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানকার এই বড় বাগান বিলাস গাছটা এত সুন্দর যে এখানে সবাই ছবি তুলছে। এদিকে আমি ভাবলাম গাছটা যেহেতু ছাদ থেকে নেমেছে, ছাদের কোথা থেকে নামছি একটু গিয়ে দেখে আসি। উপরে ছাদে উঠে আমি তো দেখে পুরো অবাক। ছাদে যে এত সুন্দর একটা অংশ আছে, এটা নিচের অংশটা দেখে বোঝা সম্ভব না। ভালো হয়েছে আমি উপরে এসেছি। চেক আউট করবো। আর রিসর্টটা আসলে অনেক সুন্দর ছিল। সো এখন আমরা বাইরে যাব, লালাখাল ঘুরবো, আরও আশেপাশে বেশ কয়েকটা জায়গা ঘুরবো। বাট এখানে যদি আবার আসার সুযোগ হয় তাহলে অবশ্যই আসবো। এই বারান্দার ভিউটাকে খুবই মিস করব। বারান্দাটা এত সুন্দর। এই যে পিছনে বেডরুম থেকে এসে এই জায়গাটায় দাঁড়ালে তো মনটাকে ভালো করে দেওয়ার মতো একটা ভিউ। বাগান বিলাস গাছ, এখান থেকে সারাদিন ফুল পড়তে থাকে। এই যে ব্ল্যাক রঙের মাইক্রোটা চলে এসেছে, এটা আমাদের গাড়ি। এটা করে আমরা একটু পর বের হয়ে যাব। আমার রুমমেট আপু এর মধ্যে রেডি হয়ে গিয়েছে। সো আমরা এখন একটু বাইরে গিয়ে দেখি কী অবস্থা। বাইরে এসে দেখি হই হুল্লোড় অবস্থা, সবাই মোটামুটি বাইরে চলে এসেছে। দৌড় ঝাঁপ লাফালাফি, চারিদিকে অস্থির। তো বের হয়ে পড়েছি আমরা। আর আজকে সারাদিন হবে সিলেটের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি। প্রথমে আমরা চলে এসেছি চা বাগানে। আজকে আমরা মেনলি যাব ডিবির হাওর আর লালাখাল দেখতে। সো ওই পথে যাওয়ার সময় আমাদের যে চা বাগানটা পড়বে, আমরা সেটা আজকে ভিজিট করছি। বাইরের গাছগুলোর উপরে ধুলা পড়ে থাকলেও অদ্ভুত ব্যাপার, টি গার্ডেনে যত ভিতরে গেলাম তত গার্ডেনটা অনেক বেশি গ্রিন ছিল এবং পাতাগুলো এত বেশি ফ্রেশ লাগছিল। সেখানে কিন্তু এতটা ধুলা ছিল না। এদিকে আমার কলিগরা যারা সিলেটে অনেকবার এসেছে, আমার মতো ফার্স্ট টাইমার না, তারা বলছে সিলেট আরও অনেক বেশি গ্রিন। উইন্টার দেখে এখানে গাছের উপরে এখন অনেক ধুলা পড়ে আছে। এটা শুনে আমার তো মনে হলো যে আমাকে বর্ষাকালে অবশ্যই আবার এখানে একবার আসতে হবে। ফাইনালি এই যে চা বাগানের পর চলে এসেছি আমরা ডিবির হাওর।
সবাই কি খাচ্ছে? কি খাচ্ছে সবাই? লাড্ডু হইলে খাইতাম। একটা লাড্ডু আছে না, এগুলো বক্সে বিক্রি করে। এখন গাড়ি চলছে লালাখালের দিকে। ঠিক লালাখালের সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা আগে লাঞ্চ করে নিব আর তারপর লালাখাল। অসাধারণ মজার একটা লাঞ্চ করলাম। এই প্লেসটা আমি যে কাউকে রেকমেন্ড করব। আর ঠিক একটা সামনেই কিন্তু লালাখালের জন্য বোট রাইডের জায়গা। ঠিকঠাক মতো চলছিল, কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে শুরু হলো অ্যাডভেঞ্চার। আমাদের বোটটা নষ্ট হয়ে গিয়েছে, আর ওই যে আসছে আমাদের রেস্কিউ বোট। এরকম দুই একটু অ্যাডভেঞ্চার না হলে কি চলে বলেন? নতুন নৌকা চলা শুরু, আর এই যে দেখেন লালাখালের পানি কিন্তু আসলেই নীল। একদম শেষ ঘাটে এসে নামলাম আমরা। এখান থেকে ঠিক আমাদের সামনে 0 পয়েন্ট। ওই যে আমার পিছনে 0 পয়েন্ট। এই যে নৌকার যে লাইনগুলো দেখা যাচ্ছে, তার ওই পাশ দিয়ে আবার ইন্ডিয়া শুরু। বিকালের আরাক কাপ চা আর সিলেটের প্রতি কাপ চা ছিল অসাধারণ। ডিনার করে নিলাম, আর একটু পর এখান থেকে আমাদের বাস আছে ঢাকার পথে আবার। তো সিলেট ট্রিপ এখানেই শেষ। বাই বাই সবাইকে।